রাজশাহী ঢাকা রেলপথ অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় স্টেশন বাজার এলাকায় আছেন আমাদের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব। আমরা এখন যুক্ত হচ্ছি তার সঙ্গে। বুলবুল, রেলপথ অবরোধে নিশ্চয়ই ট্রেন চলাচল বন্ধ রয়েছে, যে যাত্রী যারা আছেন তাদের ভোগান্তি কেমন দেখছেন, আর যারা আন্দোলনকারী তারাই বা কি বলছেন, বিস্তারিত জানান আমাদের। উর্মি, বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন বাজার এলাকায় এই রেলপথ অবরোধ করেছেন এবং তারা এখানে অবরোধ করে প্রায় ঘণ্টাখানেক পার হয়ে গেছে তাদের রেলপথ অবরোধ করা, এবং তারা তারপর থেকে কিন্তু এখানে অবস্থান নিয়ে আসেন এবং তারা স্লোগানে কবিতায় আবৃত্তিতে এবং গানে আসলে কোঠাপথার বিরুদ্ধে তাদের যে অবস্থান যৌক্তিকতা সেগুলো আসলে তারা তুলে ধরছেন এবং তারা তাদের দাবির প্রতি সব শিক্ষার্থীদের একাত্মতা ঘোষণা করছেন। এবং এই যে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে আসলে আমি যদি বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রায় শত শত শিক্ষার্থী এখানে অবস্থান নিয়েছেন। আসলে তারা কেন্দ্রীয় যে কর্মসূচির ঘোষণা ছিল সেই কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে তারা বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র গ্রন্থাগারের সামনে সেখানে জড়ো হন বিভিন্ন হল এবং মেস থেকে। তারপরে তারা একটা বিক্ষোভ মিছিল কিন্তু নিয়ে ক্যাম্পাসে প্রদক্ষিণ করেন এবং সেখানে ক্যাম্পাস শেষ করার পরে এসে কিন্তু বিকাল ৫টায় তারা এই রেলপথ অবরোধ করেন এবং এখন পর্যন্ত তারা তাদের যে যৌক্তিকতা আন্দোলনে সেগুলো তুলে ধরছেন। একটু যদি বলেন, আপনাদের আন্দোলন তো চলছে। হ্যাঁ চলছে, প্রশ্নটা বলবেন। এখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি সারা দেশের সাথে সমন্বয় করে সকল ধরনের সরকারি চাকরিতে ৫% সর্বোচ্চ কোটা রাখা যেতে পারে, তার বেশি রাখা যেতে পারে না। এবং এই ৫% কোটা রাখতে হবে সংবিধান মোতাবেক শুধুমাত্র অনগ্রসর এবং পিছিয়ে পড়া জাতির জন্য। এবং আমরা মনে করি যারা মুক্তিযোদ্ধাদের সন্তানরা আছে তাদের পর্যন্ত কোটা যেতে পারে, কিন্তু নাতি নাতনিদের জন্য কোটা দেওয়া এটা মোটেও আমরা মনে করছি না এটা ঠিক হচ্ছে। তো আমরা চাই না মুক্তিযোদ্ধাদের নাতি নাতি পর্যন্ত কোটা যাক, এবং শুধুমাত্র অনগ্রসর জাতির জন্য সর্বোচ্চ 5% কোটা বরাদ্দ রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। আসলে এই শিক্ষার্থীদের যে অবরোধ প্রায় ১ ঘন্টা হয়ে গেছে, অবরোধের কারণে কিন্তু রাজশাহী থেকে দুইটা ট্রেন ছেড়ে যেতে পারেনি। একটি হচ্ছে পাবনাগামী আন্তনগর ঢালারচর এক্সপ্রেস এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেস, এই দুটি ট্রেন কিন্তু এখান থেকে রাজশাহী রেল স্টেশনে আটকা পড়ে আছে। দুটো ট্রেন ছাড়তে পারেনি, বাকি ট্রেন আসলে এখন আর নেই। এই দুটো ট্রেনই শুধু ছাড়া আটকা পড়েছে। তো আমরা এখন যাচ্ছি কুষ্টিয়াতে যাচ্ছি, সেখানে আমাদের সহকর্মী শরীফুল ইসলাম রয়েছেন, সেখান থেকে তিনি আসলে কোটা আন্দোলনের খবর জানাবেন। ধন্যবাদ বুলবুল হাবিব। আপনি যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কোটা আন্দোলন বিরোধী যে সংবাদ খবর বলছিলেন, আমি রয়েছি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় চত্বরে। এখানে কিছুক্ষণ আগে এখন থেকে হয়তো ১০-১৫ মিনিট আগে এখানে যে কোটার বিরোধী যে আন্দোলন চলছিল, আমরা এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন যে আন্দোলন করেছেন, এই আন্দোলনের আজকের কর্মসূচি ছিল মূলত কোটা বিরোধী আন্দোলনের পাশাপাশি তাদের সহযোদ্ধাদের ওপর যে পুলিশের হামলা, রাজশাহী চট্টগ্রাম বা কুমিল্লায় যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে তারা এই আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। কিছুক্ষণ আগে শেষ হয়েছে। বিকেল ৪টা ৩০-এর দিকে তারা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এই মিছিলটি শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মৃত্যুঞ্জয় মুজিবের এখানে পাদদেশে তারা বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে তাদের আজকের কর্মসূচি শেষ হয়েছে। আমি রয়েছি ক্যাম্পাসে, রয়েছি কোটা বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক, তার সাথে শুনবো আজকের কি কর্মসূচি ছিল, পরবর্তী তারা কি কর্মসূচি ঘোষণা, নতুন কোনো কর্মসূচি আসছে কিনা, আর আন্দোলনের সর্বশেষ কি অবস্থা তিনি জানাবেন। আচ্ছা, ধন্যবাদ। আজকে যে আমাদের কর্মসূচি ছিল সারা বাংলাদেশে গতকালকে যে সাধারণ শিক্ষার্থীর উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার হামলার প্রতিবাদে এবং আমাদের যে এক দফা আছে সেই এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ ছিল। আমরা সেই যে সারা দেশে হামলা হয়েছে তার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিলে বলেছি যে অনতিবিলম্বে যে সকল পুলিশ সদস্য এর সাথে জড়িত তাদেরকে প্রত্যাহার করতে হবে, সাসপেন্স করতে হবে এবং যে সংগঠন যে সকল সদস্যরা যুক্ত তাদেরকে অনতিবিলম্বে বিচার নিশ্চিত করতে হবে এবং আমাদের এক দফার দাবি। হ্যাঁ, উনি যেমন বলছেন যারা এই হামলার সাথে জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে, আর পাশাপাশি কোটার যে বিরুদ্ধে যে আন্দোলন, তাই আন্দোলন চলমান থাকবে। তো এই ছিল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী এবং সহযোদ্ধাদের হামলার প্রতিবাদের সর্বশেষ খবর। তারেক।